কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় প্রয়াত রাহুল ব্যানার্জির নিথর দেহ। ফুসফুসে অধিক মাত্রায় বালি এবং সমুদ্রের নোনা জল ঢুকে গিয়েছিল বলে ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ঢুকে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, অন্তত 1 ঘন্টা জলের তলায় ডুবে থাকলে তবেই এই পরিমাণ বালি শরীরে প্রবেশ করে বলেও জানাচ্ছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। পুরো বিষয়ে তদন্ত শুরু করছে পুলিশ। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরে এসপি অংশুমান সাহা কি বলছেন শুনে নেব। কেস স্টার্ট হয়েছে আমাদের দীঘা থানাতে এবং পোস্টমর্টেম রিপোর্টের উপর বেস করে আমরা পরবর্তী ডিসিশন নেব। উড়িষ্যা পুলিশের সাথে কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি, ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি এবং বাকি যা সহযোগিতা লাগবে সেটা উড়িষ্যা পুলিশ করবেন বলেছে। হ্যাঁ, না, আপাতত আমরা এখন পোস্টমর্টেম নিয়ে এটা ফর্মালিটিগুলো কমপ্লিট করি। বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যা আছে আমরা করব। ফুটেজ আমরা একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো। না, এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে, আরও এনকোয়ারি এগোক। আমরা এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই।